মর্নিং। গুড মর্নিং বলো কেন? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবা গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ঘুম থেকে উঠে একটু বাইরে বসে গাছগুলোকে দেখে জল দিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে। এবার আমি সোনাদের জন্য দুধ গরম করে ওদেরকে একটু চকোস ছিল তো চকোস দিয়ে বিস্কিট দিয়ে দিয়েছি, কারণ চকোস একদম অল্পই ছিল। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ছেলেদেরকে খাইয়ে তারপর এসে রান্না করব। এদিকে ভাত বসিয়েছি, আলু দিয়েছি ভাতের মধ্যে, চা নিয়েছি, লিকার চা। এদিকে বানিয়েছিলাম আমার বরের জন্য, আমার জন্য নিয়ে নিয়েছি। ভাতটা হয়েছে। তো বন্ধুরা, এখন 11টা বেজে যাচ্ছে কিন্তু আমার রান্না হয়নি। ওরা প্রচণ্ড দুষ্টুমি করছে আর ওদের বাবাও করে আসছে না, যার কারণে আমার রান্না করতে যেতে পারছি না। আর ফোনটা দিয়ে যে ওদেরকে দিয়ে যে যাবো রান্না করতে, সেই সুযোগ নেই। কারণ হলো আজকে হলো রবিবার আর আমাদের এদিকে নেট বন্ধ। তো নেট বন্ধ করে দেওয়া হয়েছে, সকাল থেকে পুরো 1:30টা অবধি নেট বন্ধ থাকবে। ওদের কান্নাকাটি শুনতে পাচ্ছি তোমরা? প্রচণ্ড দুষ্টুমি করছে, রান্নার যেতে পারছি না। আজকে আবার ঘর টর একটু ঝাড়াঝাড়ি করবো। কি করো, কেন দুষ্টুমি করো? বন্ধুবা করবো। মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো, তো তার জন্য আজকে ঘর ঝাড়াঝাড়ি করবো। তার আগে সুযোগ হয়নি, তো আজকে ঝাড়তেই হবে যেরকম হোক। কাপড় চোপড় ধোয়াধুয়ি শেষ করে নিয়েছি, কিন্তু বেডশিট আজকে যে ঝাড়াঝাড়ি করবো, বেডশিট উঠিয়ে আবার ধুয়ে দিতে হবে। পর্দা টর্দা যা ছিল ধুয়ে নিয়েছি, তো শুধু ঘরটর ঝাড়াঝাড়ি করবো। আমি ভাবছি কখন করবো, এইসব রান্নাই হয়নি এখনো। ভাত রান্না করার পর 2বার রান্নাঘরে গিয়েছিলাম তরকারি রান্না করার জন্য। মাছ আছে, তো সেটাই আজকে বানিয়ে নেব। কারণ হলো কালকে সঞ্জম নিরামিষ পুরো, তো তার জন্য আজকে রাতেই পরিষ্কার করে রাখবো। আর আজকে ঘর ঝাড়ছি, ঘর ঝাড়ার কথা ছিল আরও আগে, কিন্তু সময় হয়ে উঠেনি, ঘর ঝাড়া হয়নি। তো আজকেই ঘর ঝাড়তে লেগে পড়লাম। আর বিছানায় যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো ধুয়ে দেবো। আর তো এভাবেই ঘর ঝাড়তে ঝাড়তে পরিশ্রান্ত হয়ে গেছি আমি। একটু জায়গা ঝেড়েই আমি পুরো একদম ঘেমে গেছি, মানে প্রচণ্ড গরম লাগছে। আর টুল নিয়ে বারবার এদিক থেকে ওইদিকে করতে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। মোবাইলটা এখন চার্জে বসাবো আর পুরো ঘরটা ঝাড়াঝাড়ি করে নিই। মোবাইলটা চার্জে না বসালে হচ্ছে না, চার্জ নেই ফোনের মধ্যে। তো ঘর ঝাড়তে ঝাড়তে আমি একদম পুরো ঘরটা ঝেড়ে নিয়েছি। আর এই রুমটা অনেকটাই বড়, তো এই রুমটা শুধু ঝাড়াঝাড়ি করেছি, একদম সেলফ সবগুলো নামিয়ে পুরো ঝাড়ু দিয়ে নামিয়েছি। অনেকটা নোংরা বেরিয়েছে। আর ঘরটা কি হয়েছে দেখাচ্ছি। আরও রয়েছে আরও 3টে, তো সামনে ঠাকুরঘর রয়েছে, রান্নাঘর রয়েছে। তো এগুলো ঝাড়াঝাড়ি করার পর সেসব। তার আগে আমার ঘরটা দেখিয়ে দিয়ে আমি কথা বলতে পারছি না, একদম পরিশ্রান্ত হয়ে গেছে। তো এই দেখো কি অবস্থা। উপর থেকে এই হিটার যে আমাদের, তো এটাকে ইঁদুর কি করেছে, এখন এটাকে খুলে দেখতে হবে এটার কি অবস্থা। তো এই দেখো, বললাম না এটার এরকমই অবস্থা। আমি জানতাম যে এটাকে যখন কেটেছে তার মানে ভিতরে কোনো একটা কিছু হয়েছে। তো এই দেখো, তারটা কেটে দিয়েছে। এ বাবা, পুরো তারটা কেটে দিয়েছে, বুঝতে পারছো? অনেকদিন থেকে আমার বরকে বলেছিলাম হয়তো এখানে ইঁদুর আছে, ও এতটা গুরুত্ব দেয়নি। আর দেখো কী অবস্থা করেছে, খুলতে হবে। এই দেখো, আজকে আমার সোনারাও একটুকু শান্ত থাকছে না, একদম না। কি হয়েছে? হ্যাঁ, এটা কি? এই রুম হিটারটা কিনেছিলাম 7-8 বছর হয়ে গেছে। তো রুম হিটারটা এমনিতে শীতের সময় নামানো হয়, তো যদিও প্রয়োজন পড়ে তখন। আর সোনারা যখন ছোটো ছিল তখন এটা নামিয়ে আমরা রেখেছিলাম ঘরের মধ্যে, ঠান্ডা যখন বেশি ছিল তখন। আর এই দিকে দেখো এটাকে কি অবস্থা করেছে, তোমাদের তো দেখিয়েছিলাম। আর এখানে না ছোটো ছোটো ইঁদুরের বাচ্চা ছিল, যেগুলোকে আমি তুলে নিলাম, তুলে বাইরে ফেলে আসলাম। কি ভিডিও করব বুঝতেই পারছি না, ঘরটোর ঝাড়াঝাড়ি করতে করতে এত পরিমাণে পরিশ্রান্ত হয়ে গেছি। আর এদিকে সোনারাও আজকে তো সকাল থেকে নেট ছিল না, তো কিছুক্ষণ আগে নেট আসলো। আর ওদেরকে কোনোভাবেই রাখা যাচ্ছিল না, ঘরেও কেউ নেই,
কীভাবে যে ওদেরকে মানে রেখে আমি যে ঘরটর পরিষ্কার করেছি আমি জানি। আর ওদের সাথে অনেকটা চিল্লাচিল্লি করতে হয়েছে, কারণ কি করবে ওরা, আমি পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ও কোথায় গিয়ে বসবে, কার সাথে খেলবে, মোবাইলও দিতে পারছি না, মানে এত পরিমাণে কষ্ট হয়েছে আজকে। অন্য সময় তবুও মোবাইলটা দিয়ে মানে বেশি কাজ করতে গেলে মোবাইলটা দিয়ে করা যায়, এমনিতে মোবাইল সহজে দেই না ওদের কাছে, তো আজকে বেশি মানে কষ্ট হয়ে গেছে। তারপর সোনাদেরকে মাথার মধ্যে সাবান দিয়ে স্নান করিয়েছি, কারণ গুঁড়া পড়েছে তো মাথার মধ্যে, আমিও একদম শ্যাম্পু করে স্নান করেছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 2:30 3টে বেজে যাচ্ছে, তো রান্না করব। একদম সমস্ত ঘর ঝাড়াঝাড়ি আমার কমপ্লিট, কাপড় কিছু ভিজিয়েছি, এখন আর পারবো না, তো কালকে সকাল সকাল ধুয়ে দেবো কাপড়গুলো। বেডশিট বালিশের কাভার সবগুলো খুলে নিয়েছি, এগুলো কালকে সকাল সকাল ধুয়ে দেবো। কালকে তো সঞ্জম, তো কালকে সকাল সকাল ধুয়ে দেবো। তো মুখিগুলোকে আমি এরকমভাবে রেখে আমি চলে গিয়েছিলাম, সোনাদের ঘুম পাড়িয়ে আসলাম, দুধটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, গরম করব। বন্ধুরা রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, তো একটা তরকারি রান্না করেছিলাম আর একদম এনার্জি নেই, তো বিছানাটা এখন একটু ঠিক করে নিচ্ছে। আর এই বিছানাটা একদম উঠিয়ে তারপর নিচে যতগুলো মানে নোংরা ছিল তো সেগুলিকে বের করে, ওরা কিছু খেলেই এটার মানে নিচে রেখে দেয়, তো অনেক নোংরা বেরিয়েছে। আর দেখো বিছানা ঠিক করতে করতে আমার ছেলেরা উঠে পড়ছিল, আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম, তো এখন ঠিক করে নেবো বিছানা। চলো বাহ, বা কি বলো, তুমি কি করো? আমি ফাঁকি দেখি, ফাঁকি দেখো। আচ্ছা। আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, সোনাদের কাকাই নিয়ে একটু সামনে হাঁটতে গেল। আর এই দেখো বন্ধুরা আমার শাড়িগুলো চলে এসছে, তো এইগুলো আমি সেল করি ঘরে, তো তার জন্য আরও কিছু অর্ডার করেছিলাম আর এখানে রেখেছি। সবগুলো এখানে জায়গা হয়নি, তো কিছুটা বাইরেও রেখেছি। সিল্কের আছে, হ্যান্ডলুম আছে, আর মালবেরি আছে, আর আছে কি যেন আছে আর তো এই দেখো এটা হলো ডুয়েল টোনের শাড়ি। তো এখন রাত্রে হয়েছে, আর রাত্রে ঘর পরিষ্কার করতে লেগে পড়ছি, রান্না করে সব কিছু নামিয়ে ফ্রিজ একদম পরিষ্কার করে নিয়েছি, পুরো ক্লিন করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভাত বসিয়েছি আর তরকারি রান্না হয়ে গেছে। আর দেখো এই জায়গার মধ্যে নোংরা কীরকম। আর এইদিকে আমি কথা বলছিলাম আর টিভি অনেক জোরে চলছিল, তার জন্য ভয়েস অফ করে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার পর। আর এখন একে একে কাজগুলো গুছিয়ে রাখি, তো সকালে একটু ভালো হবে, তো তার জন্য এখন থেকেই কাজগুলো গুছিয়ে রাখছি, না হলে সকালে উঠে সমস্ত কাজ করা ভীষণ কষ্ট হয়ে যাবে। এখানে দেখো কিছুদিন আগে এটাকে নামিয়ে পরিষ্কার করেছিলাম, আর এমনি তো সবসময় মুছে থাকি, কিন্তু উপরে এত পরিমাণে নোংরা পড়ে, কারণ এই রান্নাঘরে যে ছাদ এটা না মানে এই ঘরটা তো অনেক পুরনো ঘর, আর ছাদটাও ভীষণ অনেক পুরনো, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে এরকম, আর ভীষণ নোংরা পড়ে। এটার উপরে আবার ইঁদুর দৌড়াদৌড়ি করে, আর ইঁদুর যখন দৌড়াদৌড়ি করে অনেক গুঁড়া পড়তে থাকে রান্নাঘরে। আর দেখো আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, এই র্যাকটা হয়ে গেছে, সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করেছি। আর এই দেখো কাপড়গুলো বাইরে ছিল, আমার বর ধুয়ে দিল, আর ফিল্টার পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে না হলে এত কাজ একসাথে পারবো না। ফিল্টারে যা জল ছিল কিছুটা জল রাত্রে খাওয়ার জন্য রেখে সবগুলো জল ফেলে দিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি, একদম বসিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ফিল্টার এমনি পরিষ্কার থাকে, কারণ আমাদের বাইরেরটাও ফিল্টার করা জল আবার এই ফিল্টারে রাখি, তার জন্য নোংরা হয় না। একলা হাতে সমস্ত কাজ করা, তো তার জন্য সঞ্জমের কাজগুলো আজকে সেরে নিচ্ছি, পরিষ্কার করা। আর ভাত খাওয়ার তরকারিগুলো এইদিকে নিয়ে আসলাম, ওই করে নিয়ে আসলাম। শুধু ঘরটা এখন মুছবো না, ঘরটা কালকে সকালে মুছবো। দেখো যতটুকু পারলাম পরিষ্কার করলাম, হাতেও ব্যথা পেয়ে গেলাম, আর এখানে অনেকটা ব্যথা করছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে।